হ্যালো প্রিয় বন্ধুরা, আপনাদের স্বাগত জানাচ্ছি আর ফিউচার টেক বাংলাতে। আজকে আমরা লক্ষ্মীর ভাণ্ডার আপডেট নিয়ে আলোচনা করব। আপনারা কবে এই টাকা পাবেন, আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কবে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢুকবে তা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। চলো তাহলে ভিডিওটি শুরু করা যাক। লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কবে পাবেন উপভোক্তারা, বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়ে দিল নবান্ন। অর্থাৎ নবান্ন কিন্তু জানিয়ে দিয়েছে আপনারা টাকা কবে পাবেন। তো ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলো দেখি কি বলা হয়েছে। আর লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে সাধারণ পরিবারের মহিলারা মাসিক ভাতা পান। তৃণমূল সরকারের এই প্রকল্প ইতিমধ্যেই বাংলায় বিপুল জনপ্রিয়তা পেয়েছে। প্রায় 1.5 কোটি পরিবার এই প্রকল্পের আওতায় রয়েছে। প্রায় কিন্তু 1.5 কোটি পরিবার এই প্রকল্পের আওতায় রয়েছে। নিচে বলা হয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের অন্যতম জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে নতুন বিজ্ঞপ্তি জারি করল নবান্ন। সোমবার প্রকাশিত ওই সংশোধিত বিজ্ঞপ্তিতে অর্থ দফতরের তরফে স্পষ্ট জানানো হয়েছে, সুবিধাভোগীদের ব্যাংক অ্যাকাউন্টে এই মাসের টাকা পৌঁছাবে অক্টোবরের প্রথম সপ্তাহে। এর আগে 16 সেপ্টেম্বর বিজ্ঞপ্তি জারি করে রাজ্য সরকার জানিয়েছিল, চলতি বছরের সেপ্টেম্বরের শেষ সপ্তাহেই অর্থ প্রদান করা হবে। অর্থ দফতর সূত্রে খবর, সেই সিদ্ধান্তে পরিবর্তন আনা হয়েছে প্রশাসনিক কারণে। দেখি নিচে কি বলা হয়েছে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহে শারদা উৎসবের আগে নানা আর্থিক অনুদান এবং বেতন সংক্রান্ত লেনদেনের চাপ রয়েছে। সেই কারণে একসঙ্গে বিপুল সংখ্যক লেনদেন এড়াতে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দেওয়ার দিন কিছুটা পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে সুবিধাভোগীরা যাতে সমস্যায় না পড়েন, সেজন্য অক্টোবরের প্রথম সপ্তাহে নির্দিষ্ট দিনেই টাকা ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে বলে নিশ্চিত করছে নবান্ন। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে সাধারণ পরিবারের মহিলারা মাসিক ভাতা পান। তৃণমূল সরকারের এই প্রকল্প ইতিমধ্যেই বাংলায় বিপুল জনপ্রিয়তা পেয়েছে। প্রায় 1.5 কোটি পরিবার এই প্রকল্পের আওতায় রয়েছে। নিয়ম অনুযায়ী সাধারণ শ্রেণীর মহিলারা মাসে 1,000 টাকা এবং তফসিলি জাতি ও উপজাতির মহিলারা 1,500 টাকা পান। এই অর্থ সরাসরি ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে দেওয়া হয়, যা যেকোনো মাসের 1 তারিখে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যায়। কোনো মাসে 1 তারিখ ছুটি হলে পরবর্তী কর্মদিবসে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দেওয়া হয় উপভোক্তাদের। তো জেনে নেওয়া যাক আপনাদের টাকা কবে ঢুকবে। এখানে কিন্তু বলা হয়েছে, অক্টোবর মাসের 1 তারিখে দুর্গাপুজোর নবমী, পরদিন বিজয়া দশমী, সেই সঙ্গে গান্ধী জয়ন্তী, যে কারণে রাজ্য সরকারের সব দফতরের ছুটি। এমনিতে সরকারের দেওয়া ছুটির মেয়াদ শেষ হলে পরে লক্ষ্মী পুজোর পরে, তাই মনে করা হচ্ছে পুজোর দিনগুলি কেটে যাওয়ার পর উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা দেওয়া হতে পারে। রাজ্য প্রশাসনের দাবি, তারিখ কিছুটা পিছালেও সমস্ত যোগ্য উপভোক্তা সময়মতো টাকা পাবেন। পুজোর মরশুমে পরিবারের খরচের চাপ মেটাতে এই আর্থিক সহায়তা বড় ভূমিকা নেবে বলেই আশা করা হচ্ছে। নবান্নের বার্তা, কোনোভাবেই সুবিধাভোগীদের অর্থ আটকে থাকবে না। সামান্য তারিখ বদল হয়েছে মাত্র। তো বন্ধুরা, আপনারা সরাসরি অনস্ক্রিন দেখতেই পেলেন যে আপনাদের টাকা কিন্তু অক্টোবরের প্রথম সপ্তাহেই ঢুকে যাবে। তো বন্ধুরা, এইরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে যাবেন। ধন্যবাদ।